তানজি করতে হবে, কিন্তু তাতিল করা যাবে না, অর্থশূন্য করা যাবে না। তানজি অর্থ হলো সাব্যস্ত করার ক্ষেত্রে আল্লাহকে অবশ্যই মানবিক গুণাবলী থেকে মুক্ত, মানবিক কেন সৃষ্টির কোনো গুণাবলী থেকে মুক্ত ঘোষণা করতে হবে। আর পবিত্র করতে গিয়া গুণ শূন্য করা যাবে না, সাব্যস্ত করতে গিয়ে উদাহরণ পেশ করা, নমুনা অর্থাৎ তুলনা করা যাবে না। আর পবিত্র করতে গিয়ে গুণ শূন্য করা যাবে না। বুঝে আসছে কথাটা? এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। তো কিভাবে হবে? অর্থ সাব্যস্ত করা হবে, ধরন অস্বীকার, ধরন জানা যায় না বলা যাবে, ধরন নাই বলা যাবে না, ধরন আছে তবে আমরা জানি না। ধরন অবশ্যই, যে কোনো কাজের একটা ধরন আছে, যে কোনো সিফাতের একটা ধরন আছে। ধরন ছাড়া জানিয়ে না অর্থ হলো কোনো কিছু নাই, ধরন ছাড়া বলার অর্থ হলো কোনো কিছু নাই। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ইসবাত ও সিফাত বিলা তামসিল করেছেন। কোন রকমের ধরন নির্ধারণ করার ভিতর সিফাত সাব্যস্ত করার তিনি কথা বলেছেন। কোথায় বলছেন? কে পড়বেন? ওয়াসিফাতুহু وصفاته كلها خلاف صفات المخلوقين، يعلم لا كعلمنا، ويقدر لا كقدرتنا، ويرى لا كرؤيتنا، ويتكلم لا ككلامنا، ويسمع لا كسمعنا। কয়টা কথা বলছে? ইলম, কুদরত, তাই না? রুইয়া, বাসার আর কি, হ্যাঁ, কালাম, সামা, এগুলো উল্লেখ করেছেন। এই তো এগুলির মধ্যে অনেকে হয়তো এই যে এগুলো সাব্যস্ত করেছেন, কি দিয়ে সাব্যস্ত করেছেন? আকল দিয়ে না দলিল দিয়ে? দলিল দিয়ে। আকল দিয়ে ওরা সাব্যস্ত করে। কিরকম? হায়াতের কথা বলে নাই তো, বলে এখানে বলবে হয়তো, হ্যাঁ, তো হায়াতের কথা বলে নাই, যেহেতু ওরা বলবে হায়াত দিয়ে, আল্লাহ তো অবশ্যই হায়াত আছে, নয় তো আল্লাহ আমাদের হায়াত দিল কেমনি, এটা বলে কিয়াস দিয়ে। তারপর মানে দলিল দিবে না কোরআন হাদিস দিয়ে, কারণ তাদেরকে কোরআন হাদিস সরাসরি দলিল হয় না, আকল আগে, সবার আগে। তারপর দ্বিতীয় দলিল দিবে আকল দিয়ে, যেমন আলেম কেন? যেহেতু তিনি আলেম না হলে আমাদের সৃষ্টি করবেন কি জন্য? আলেম, বুঝছেন? কোরআন দিয়ে আল্লামুল গুয়ুব এগুলি দিয়ে দলিল দিবে না। কুদরত, কুদরত না হলে আমাদের কাদের তিনি সৃষ্টি করলেন কি করে, এটা। রুইয়া, দেখেন কেন? কারণ যে যার জীবন আছে সেই কি উত্তম, দেখতে পাওয়াটা উত্তম তার জন্য। কালাম, কালাম অর্থ কি? কথা, হ্যাঁ। তো কালাম তারা সাব্যস্ত করে যে অবশ্যই তার কথা রয়েছে বা কাদিম, পুরাতন, এখন কোনো কথা বলেন না। ইয়াসমাউ কাসামাই না, ইয়াসমাউ লা কাসামাই, শুনেন, যেহেতু হাই, শুনে। দেখেন কেন? হাই, দেখে, জীবিত, জীবিত জিনিস, জীবিত সত্তা দেখে, তো এই যে জীবিত সত্তা শুনে, এই জন্য হাই হওয়ার কারণে এগুলি তার জন্য সাব্যস্ত করে। মানে একটাকে ধরে নিয়েছে তারা আসল, সেটা হচ্ছে হায়াত, যেটা হায়াত আছে এটাকে এইভাবে তারা সাব্যস্ত করে। তাহলে আমরা দেখতে পাইলাম যে এরা ওনারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, উদাহরণটাকেই একমাত্র সিফাত মনে করে নিয়েছে। উদাহরণটাকে তারা একমাত্র সিফাত করে নিয়ে মনে করতেছে যে উদাহরণ যেগুলি দিচ্ছে এগুলি আত্ম উদাহরণ দেয় না, শুধু আরগুলি সাব্যস্ত করা যাবে না। কিন্তু উনি তো উদাহরণ হিসেবে দিয়েছেন, উদাহরণ হিসেবে দেওয়ার মধ্যে শুধু এগুলিতে সীমাবদ্ধ করা তার উদ্দেশ্য নয়, কারণ তিনি প্রথমে বলে দিয়েছেন সিফাতু কুল্লুহা খেলাফ সিফাতিল মাখলুকিন। আচ্ছা, তার সামনে অনেক কিছুই বলবেন যেগুলো তার প্রমাণিত হবে, তিনি আরো কিছু সাব্যস্ত করেছেন। আর এরপরে তিনি কালামের ব্যাপারে হঠাৎ করে চলে আসছে মাঝখানে। এর কারণ হচ্ছে এই যে কালামের ব্যাপারে ওনারা এখানে উনিরা বলছে না, তার সাগরিদরা এসে মনে করে যে কথা বলে তো সমস্যা, তখন কথাটাকে উনি দিয়ে ঘুরিয়ে দিচ্ছে নিজে, পরেরটা প্রক্ষিপ্ত, আমি শিওর বলতে পারি প্রক্ষিপ্ত হচ্ছে। উনি আবু হানিফা রহমতুল্লাহ এটা বলেছেন, এরকম না, এটা হচ্ছে বেদাতিরা চালু করছে, এটা ওই সময় ছিল না। বলেন, দেখবেন। হ্যাঁ, وبيان أن كلام الله غير مخلوق، ونحن نتكلم بالآلات والحروف، والله تعالى يتكلم بلا آلات ولا حروف। দেখুন এবার দেখুন চালাকিটা কেমন করে। এই অমুক বিন্তু অমুকেরা এর থেকে শব্দ নিচ্ছে, দলিল নেই। ونحن نتكلم بالآلات والحروف, আল্লাহ কিভাবে কথা বলে ধরুন তোমরা জানি না, কথা তো বলেন, আলাত দিয়ে বলে কিনা, এই বাড়তি কথাটা আবু হানিফা রহমতুল্লাহর মতো ব্যক্তিত্ব এটা বলার কথা না, এটা হচ্ছে বাড়তি কথা, এটা ঢুকেছে প্রক্ষিপ্ত, কোনো সন্দেহ নেই। ওয়ালা হরুফ, দুনিয়ার সবাই জানে যে আল্লাহর বাণী কি আছে, ভাষা, হরফ বাদে ভাষা হইল কি করে?
হরফ বাদে, শব্দ বাদে ভাষা হয় কি করে? কোনোদিন ভাষা, কোনোদিন শব্দ বাদে হয়েছে? কোনোদিন শুনছে কেউ? আল্লাহ তাআলার হরফ আমরা পড়তেছি। আল্লাহ তাআলা উনজিল কোরআন আলা সাবআতি আহরুফ, কোরআন নাযিল 7 হরফে বলতেছে, এরা বলে হরফ নাই। হ্যাঁ, তারপরে হরফুন আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, হাদিসে আসছে। যেখানে যে এক হরফে 10 নেই করে পাবে, সেখানে আর হরফকে অস্বীকার করতেছে। এর অর্থ হচ্ছে এগুলো পুরোটাই কি, এই কথাটা সম্পূর্ণরূপে প্রক্ষিপ্ত বা প্রবেশ করানো মুদ্রাজ, এ করা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন নাই। যে আমরা বিশ্বাস করি, আর যদি তিনি বলে থাকেন ভুল বলেছেন, এটাও বলতে হবে। ভুল যদি বলেই থাকেন ভুল বলেছেন। কারণ আমরা প্রথমত ইমাম সম্পর্কে ভালো ধারণা রাখি, পরে যদি জোর করে কেউ যে এটা উনি বলেছেন, তাহলে আমরা বলে ভুল বলেছেন। কারণ আমরা হক আমাদের কাছে আউলা ও হক মিন কাউলে আইয়ু ওয়াহিদ, যে কোনো কথার চেয়ে, যে কোনো ব্যক্তির চেয়ে আমাদের কাছে হক বেশি, আমাদের কাছে প্রিয়। বুঝে আসছে কথাটা? জি। তারপর পড়েন ও কালামুল্লাহ তাআলা। وكلام الله تعالى غير مخلوق وهو شيء لا كالأشياء হ্যাঁ, ওহুয়া শেখ, ওহুয়া মানে কি? الله আল্লাহ শাই লা কালাশিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন শাই লা কালাশিয়া মানে এটা কিছুই না। শাই লা কালাশিয়া আসলে কিছুই না। পুরো এটাই হচ্ছে পুরো কথাটা, পুরোটাই প্রক্ষিপ্ত, কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফা বলতে বলেন নাই লা কালাশিয়া, এই কথাগুলি পরবর্তীতে আসে। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। উত্তর কি হয়েছে? কুলিল্লাহ। কে সবচেয়ে, কোন সত্তা সবচেয়ে বড় সাক্ষী? বলছে আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজেকে সাক্ষী, নিজে শাহী বলেছেন। আর আপনি শাহীর বিরোধিতা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর অধ্যায় বিন্যাস করেছেন। দেখেন সুন্দর। তো বুঝা গেল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন এটার বিরুদ্ধে হচ্ছে। আর ওই সময় লা শাই কালাশিয়া এই বেদালটা মোটেই আসেনি। আবু হানিফা রহমতুল্লাহ এর আগের লোক ছিলেন, উনি ভেদালগুলোর আগের লোক ছিলেন, যখন মানুষ এই বিষয়গুলো আলোচনা করেন নাই। হ্যাঁ। ومعنى الشيء الثابت بلا جسم ولا جوهر ولا عرض ওলা হাদালাও পরে, দূর পরে আসেন, ওলা 8 দিন পরে একটা নোক্তা দেন। এখন তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথার উপর চালিয়ে দিচ্ছে কি, শাহী অর্থ হচ্ছে যাতে জিসিম হবে না, জওহার হবে না, আর্দ হবে না। জিসিম, জওহার, আর্দ কি জিনিস কে বলতে পারবেন দেখি? 3টা জিনিস। জিসিম দেহ, আকওয়ান আরবা বলে, হ্যাঁ, এগুলো বলা হয় জওহার, তাই না? কি কি জওহার? কি? উচ্চতা, গভীরতা, পুরুত্ব, আরেকটা আছে ঘনত্ব। এগুলি যদি নাই, এটাকে বলা হয় আকওয়ান আরবা। আল্লাহ এগুলি হতে পারবে না, এটা বলে। এগুলি বাড়তি কথা না? এই বাড়তি কথা কেন বলবেন? আপনি হইতে পারবে না, হবে না, এটা কোথায় পাইছেন? আল্লাহ সম্পর্কে আপনি তথ্য দিবেন কোত্থেকে? আল্লাহ কি আপনাকে তথ্য দিয়েছে? আপনি কোত্থেকে তথ্য দিচ্ছেন? কিয়াস করেছে সৃষ্টির উপরে। সৃষ্টির বিপরীত হইতে হবে। তো সৃষ্টির মধ্যে কি আছে? উচ্চতা আছে, ঘনত্ব আছে, পুরুত্ব আছে। তো এই জন্য গভীরতা আছে। এই জন্য সৃষ্টি বিপরীত হইতে হলে আল্লাহ তো এগুলো রাখতে পারবে না। তো সৃষ্টির নাম আছে, আল্লাহর নাম নাই বলে ফেলে। সৃষ্টির গুণ আছে, আল্লাহর গুণ নাই, পুরোটাই বলে ফেলে। সৃষ্টির বিপরীত করতে গিয়ে, সৃষ্টি তো হাদেস, আল্লাহকে কাদিম বানাইতে হলে সৃষ্টির বিপরীত যেতে হবে। চিন্তা ভাবনা করছে। মূলত জাওহার হচ্ছে তাদের নিকট আল জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা। আল্লাহ জাওহার না, বুঝলাম। আল্লাহ জাওহার না, হ্যাঁ, এটা আমার কেন দরকার হবে? আল্লাহর জন্য আমি এটা কেন বলতে যাব? জাওহার হচ্ছে এমন একটি অণু যা আর ভাগ করা যায় না। এটাকে বলা হয় জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা। এমন একটি ছোট জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা। জাওহার হচ্ছে একেবারে মূল জিনিস বলে। মূল জিনিস কোনটা? মূল জিনিস হচ্ছে একেবারে ক্ষুদ্র জিনিস। তো এটা থেকে এখন অনেকেই হয়তো বলবেন যে কোষ আছে মানুষের শরীরে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোষও তো বড়, কোষ তো চিনা যায়, তাই না? আরেকটা জিনিস হচ্ছে এমন কোনো যে অস্তিত্ব নাই, জওহার আছে অত আর্দ নাই। অর্থাৎ এমন শুধু জিনিসটা আছে কিন্তু তার গুণ নাই, এমন কিনা আপনি অস্তিত্ব পাবেন না। যে একটা মূল জিনিস পাওয়া গেছে, তার কোনো গুণ নেই। আছে কি জিনিস? এটা একটা মূল জিনিস খোঁজেন, যার কোনো গুণ নেই। আর্দ বলতে গুণ বুঝাচ্ছে। আর্দ বলতে কি বুঝাচ্ছে? গুণ বুঝাচ্ছে। যে তাদের নিকট গুণ দুই কাল থাকে না।
ধরেন এককালে গুণটা লাল লালা ছিল, পরিবর্তন হইতে 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 এটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। অথবা এককালে এটা হয়েছে, রং থাকে না, বুঝলেন না কথাটা? এককালে এটা ছিল, পরবর্তী এটা নাই হয়ে গেছে। তাদের নিকট এই জাওহার হচ্ছে এটা, আর্দ হচ্ছে এটা। এক বা একাধিক আর্দ অথবা একটা আর্দ একটা জাওহার মিলে হয় জিসিম। এদের নিকট এগুলি এগুলি কাদের কাদের সংখ্যা? কারামিদের। কোত্থেকে নিছে? এরিস্টটল থেকে। এরিস্টটলের অধিবিদ্যা থেকে নিছে। এরিস্টটল অধিবিদ্যা একটা বইয়ের নাম। ওখান থেকে যত যত শয়তানি শুরু হয়েছে ওখান থেকে। এটাকে খুশি হয়ে সবাই গ্রহণ করে, এটা এইদের কালাম শাস্ত্রবিদ দার্শনিকদের এই জন্য ছাত্র হচ্ছে কালাম শাস্ত্র, বুঝছেন তো? এটা নেওয়ার কারণে আপনি একটা অন্যায় যখন গ্রহণ করবেন তখন এইটাকে হালাল হারানোর প্রশ্ন চলে আসে। এটাকে কি গ্রহণ কদ্দূর গ্রহণ করবে সোশ্যাল? আপনি পুরোটাই যদি বাতিল করতে পারতেন তো আপনার জন্য শান্তি। বুঝলেন কিনা? বুঝলেন? মানে এই যে জাওহার আর জিসিম, এই তিন শব্দ আল্লাহর জন্য প্রযোজ্য নয়, একটুকু শুদ্ধ কথা, এটা নয়। কিন্তু আপনি যখন বললেন যে আল্লাহ সাই নয়, কারণ সাই বললে তিনটার একটা হবে, হয় যা হবে না আর হবে, নয় জিসিম হবে। তো আপনি এখন কোন দিকে গেছেন? আল্লাহ বলছে সাই, আর আপনি বলছেন সাই না, কারণ সাই হইলে আরো ধরতে হবে জিসিম মধ্যে যাওয়ার যাবে। আমাদের মতো সৃষ্টির সাই, সৃষ্টির সাই, সাই মূলত ওইটাই, সাই মূলত ওইটাই যার একটা অস্তিত্ব আছে, এটাই সাই। অস্তিত্বশীল প্রতিটি জিনিসেই সাই। আল্লাহর অস্তিত্ব নাই বলেন না, এটা তো বলেন না, বুঝেন না কথাটা? কিন্তু আপনি সাই বলতে যেটা বুঝাচ্ছেন, সৃষ্টির মতো আর জাওহার জিসিম, সৃষ্টির গুণাবলী, সৃষ্টির গুণাবলীকে স্রষ্টার সাথে আপনি একাকার করে দিচ্ছেন। স্রষ্টা তো আমাদের কোনো দিকে মতো না, আপনি নিজেই বলেন লাইসা কামিসলিহি সেই, কেন কোনো কিছু তার মতো নয়, তিনি কোনো কিছুর মতো নন, বুঝে আসছে? অর্থাৎ সাই হিসেবে তিনি অবশ্যই সাই, কিন্তু সৃষ্টির মতো সাই নন। তাহলে সৃষ্টির মতো সাই না হলে এটা কেন বলবেন জিসিম জাওহার আর এগুলি বলার তো দরকার ছিল না, এগুলি তো অপমান করা হবে। আপনি যদি বলেন যে তোমার বাবা তো চাকর না, তোমার বাবা তো চামার না, তোমার বাবা তো চোর না, তোমার বাবা তো ডাকাত না, তোমার বাবা বেবিচারি না, এটা কি ওর বাবাকে সম্মান করছেন? আমি কথাটা বুঝতে পারছি। আপনি তাকে অপমানিত করছেন। কেন অপমানিত করলেন? বলতে আমার বাবা সম্পর্কে আপনি এগুলি বলছেন কেন? শব্দগুলি কেন বলতেছেন আপনি? এগুলি তো অপমানজনক শব্দ। আপনি আমার বাবা সম্পর্কে বলবেন হে বিজ্ঞানুরাগী, হে দাতা, হে মহৎ ব্যক্তি, এগুলো নিয়ে বলবেন। আপনি বললেন যে আপনি যদি আমাদের ভাইস চ্যান্সেলর এটাকে আমরা এখানে বসাই বলছে আমাদের ভাইস চ্যান্সেলর কোনো টাকা চুরি করে না, আমাদের ভাইস চ্যান্সেলর কোনোদিন কারো বিছানায় পেশাব করে দিয়ে আসে নাই, আমাদের ভাইস চ্যান্সেলর কারো ঘরের ভিতরে শীত কাটে নাই। এগুলি কি বলতেছো তুমি? এগুলি আসলো কি করে, এখানে কেন আসলো? কথা বুঝতে পারছি। মানে খারাপ গুণগুলি আপনি উল্লেখ করতেছেন কি জন্য? তার জন্য। এগুলি কেন আসবে? এগুলি আল্লাহর জন্য আপনি কেন আনতেছেন? আপনি কেন আনতেছেন এগুলি? মানে তার মাথার ভিতরে সারাক্ষণ তিনটে জিনিস কিলবিল করতেছে, জাওহার আর জিসিম। এই জন্য দেহবাদী বলতেছে আমাদেরকে, এই কারণে, বুঝছেন না? আমরা জীবনে কোনোদিন আল্লাহকে দেহ বলছি না। দেহ আমরা কিছুই বলি, সম্পর্কে বলি যে আমরা আল্লাহ জানেন, তিনি কোনো দেহ বলেন নাই, কিন্তু তার গুণ আছে বলছে, নাম আছে বলছে। তিনি যেটা বলছেন এটা আমরা স্বীকার করি। অতিরিক্ত বাড়তি এটার নাম এটা হলে তো হয়ে যাবে, এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য এটা হয়ে যাওয়া লাজিম আসে না। লাজিমুল কৌল হিসেবে কৌল, অর্থাৎ কথার দাবি কোনো কথা নেই। কথার দাবি কথা না, বুঝেন তো? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে মুরগি পায়খানা খায়, আমরা মুরগি খাই, সুতরাং সুতরাং বুঝেন না কথাটা? সুতরাং কি এটা না বলি, বুঝেন না কথাটা? এটা হলো এইরকম কথাবার্তা বললে তো মানুষ, আপনি দুনিয়ার টিকতে পারবেন না, কথা বুঝছেন? ধরেন জমিতে পায়খানা ভাসছে, জমি সে পায়খানা থেকে ফসল উৎপন্ন করেছে, সুতরাং ফসলের মধ্যে পায়খানা অংশ রয়েছে, এই জাতীয় কথা বলি খাইতে পারেন বাপ? লাজমুল কৌল হয়ে যাচ্ছে, বুঝেন না কথাটা? হ্যাঁ। তো যেহেতু দেশের মানুষ সব সুদ খায়, হ্যাঁ, আর সুদী অর্থনীতি চালু আছে, সুতরাং আমরা এখন খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকি নাকি?
লাজমুল কৌল কখনো মানুষের কৌল হইতে পারে না। হ্যাঁ, লাজমুল কৌল যদি কোনো এমন হয় যে এর বিপরীতটা অস্বীকার করা যায় না, তখন শুধুমাত্র বলতে পারবেন। কিন্তু আল্লাহর সাথে লাজমুল কৌল চলে না, আল্লাহর সাথে কোনো কিয়াস চলে না। আল্লাহর সাথে শুধু কিয়াস আউলা চলে, কিয়াসে আউলা চলে। কিন্তু কিয়াসে দুইটা কিয়াস আছে, কিয়াসের সুমুল, হ্যাঁ, একটা হলো কিয়াসের সুমুল, একটা হলো কিয়াস মুসাওয়াত। এটা কোনোটাই চলে না। সমান সমান অথবা শামিল করে দুইটা চলে না। কি চলে? আউলা চলে, আউলা চলে। আউলা বুঝছেন? তিনটা কিয়াস। হ্যাঁ, আরেকটা কিয়াস আউলা চলে। কেন আউলা চলে? আউলা কোনটা? যে উন্নত ভালোর দিক থেকে, যেহেতু মাসাল্লাহ আল্লাহ আহসান, ওই লের মাসাল্লাহ আল্লাহ আল্লাহ বলেই দিচ্ছেন। এই জন্য আল্লাহ চলবে কি রকম? ধরেন যেহেতু কথা বলাটা ভালো গুণ, হ্যাঁ, সেহেতু স্রষ্টার জন্য কথা বলা নিঃসন্দেহে ভালো গুণ হবেই। কথা বুঝছেন? এটা আউলা। কথা বুঝছেন কিনা? আর যেহেতু যেহেতু যিনি হাত আছে, যার হাত নাই, বুঝা যাচ্ছে কথাটা? হাত না থাকাটা ত্রুটিগুণ। একটা মানুষ হাত নাই বলে, স্রষ্টার জন্য হাত থাকাটা ত্রুটিযুক্ত, এটা বলতে পারে। কিন্তু তারপর দলিল না থাকলে আমরা বলতাম না। এটা কিন্তু আমরা কিয়াস আউলা দিয়ে সাব্যস্ত করছি না। কিন্তু বলি যে যদি কোনো আপনি ইয়া দেন, কি আকল দেন, আকলও এটাকে নো করে না, এটা বলা উদ্দেশ্য। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার মুলিয়াতে এটা উল্লেখ করেছেন বিস্তারিত। আল্লাহ নইলে এটা কিন্তু আমরা আকল দিয়ে দলিল কোনোভাবেই দিব না। আকল দিয়ে সিফাত সাব্যস্ত করা যায় না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, তার ইয়াতে লিখছেন, ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, সহিহ ইবনে খুজাইমাতে না, ইয়াতে কিতাব তাওহীদ ওখানে নিয়ে আসছেন, এবং ইবনে মান্দাও নিয়ে আসছেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি বলেছেন ওয়ালাইসা সিফাতু বিল কিয়াস, সিফাত কিয়াস দিয়ে সাব্যস্ত হবে না। সিফাত তৈরি কি দিয়ে? বিন্যাস, নস লাগবে। আবু ইউসুফ রহমতুল্লাহ অর্থ হলো বহুত আগের, তার আবু হানিফার ছাত্র। ওয়ালাইসা সিফাতু বিল কিয়াস তিনি স্পষ্ট বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যে সনদ দিয়ে বর্ণনা করেছেন। ওর থেকে কে বর্ণনা করেছেন? ইমাম ইবনে মান্দা রাহমাহুল্লাহ। ইবনে মান্দা রাহমাহুল্লাহ তার একটা বই আছে, এখানে আপনাদের কাছে আছে কিনা এখানে, আমার বাসায় রয়েছে নিজের নিজের বই। এটা হলো সিফাত, কিতাব সিফাত না। তার একটা ইবনে মান্দার একটা কিতাব ইমান আছে, একটা কিতাব সিফাত আছে, কিতাব তাওহীদ আছে একটা। কিতাব ইবনে মান্দার কিতাবুল ঈমান এখানে আছে, থাকতে পারে। কিতাবুল ঈমান আছে ইবনে মান্দার, কিতাবুল তাওহীদ আছে একটা, কিতাব সিফাত আছে একটা, ইবনে মান্দা রাহমাহুল্লাহ। ইবনে মান্দা আল জাদ্দ আল জাহমিও আছে, আর রাদ্দ আল জাহমিও আছে। ইবনে মান্দা আর রাদ্দ আল জাহমিও আছে। হ্যাঁ, এরপর বলছেন এটা বলতে হবে, এটা বলতে হবে, শুধু বাড়াইতে হবে। অবশ্যই লা লা কালাশিয়া আল মাখলুক লা কাল মাখলুকাত, লা কাল মাখলুকাত বলতে হবে। অবশ্যই তিনি অবশ্যই শাই, তবে লা কালাশিয়া আল মাখলুকা, সৃষ্ট কোন শাইয়ের মতো তিনি নন, এটা বলতে হবে। বুঝা যাচ্ছে কথাটা? এটা বলা যাবে, অবশ্যই বলতে হবে এটা। জি, আরো তাদের উদ্দেশ্য যেটা দুই কাল থাকে না, স্থায়ী জিনিস না, অন্য যেটা একা থাকতে পারে না, অন্য কিছুর উপর দিয়ে আসে। যেমন ধরেন সাদা রং, কালো রং, রংগুলো সৃষ্টি ওরা মনে করে আর কি। কিন্তু আপনি কি কোনো আরত ছাড়া কোনো জওহর আসলে কোনো খুঁজে পাবেন না, কোনোদিন ছিল না। আপনি দেখছেন কোনোদিন এমন কোনো জিনিস যার সাথে কোনো কি নেই, আরত নাই, গুণ নেই? ওরা গুণকে উদ্দেশ্য নিয়েছে, এটাই মূলত গুণকে উদ্দেশ্য নিয়েছে। আর দ্বারা গুণ উদ্দেশ্য নিয়েছে, জওহর তার মূল জিনিস উদ্দেশ্য নিয়েছে। কোনো কিছুর মূল জিনিসের সাথে যুক্ত যেগুলো, এগুলো আর্ট বলা হয়। বুঝছেন কিনা? সামনে যাও। হ্যাঁ, এখন আসেন ওয়ালা হাদ্দা লাহু, আল্লাহর কোনো হদের দুই অর্থ আছে, একটা হচ্ছে সীমা, একটা হলো সংজ্ঞা। এখন হদ দ্বারা কি উদ্দেশ্য? যদি বলেন যে হদ দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা কোথায় আছে বলা যাবে না, বুঝলেন কিনা? সীমা অর্থ কি? আমাদের সীমা নির্ধারণ করি, কি সীমা নির্ধারণ করি? শব্দ বলি না, হদ বলি না, আমরা বলি আল্লাহ আরশের উপরে। মানুষের সৃষ্টি যেখানে শেষ, স্রষ্টা তার উপরে। সৃষ্টি যেখানে শেষ, স্রষ্টা তার উপরে। সৃষ্টির ভিতরে স্রষ্টা নন। সৃষ্টি কি? কি আসমান জমিন সৃষ্ট, আরশ কি সৃষ্ট? আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নন, আরশের ভিতরে নন, আরশের উপরে। আরশের
উপরে, সেখানে তিনিই আছেন, আর কিছু নেই। তার অনেকে একজন প্রশ্ন করছে আমাকে, সেখানে একটা কিতাবের কথা বলছে, মানে কিতাব সহ আছেন, তার তো কিতাব তো তার কি সিফাত। সুতরাং এখানে আপনি এটাতে আর অস্বীকার করার কোনো কিছু না, সৃষ্টির মধ্যে আর করতেছে না। লা হাদ্দা লাহু, বুঝলেন অর্থ কি? এই সীমা নাই যদি উদ্দেশ্য নেন এটা, যে আমরা যেরকম, আমার যেরকম দৈর্ঘ্য, প্রস্থ, এগুলি যদি উদ্দেশ্য নেন, তাহলে অবশ্যই এটা আল্লাহ থেকে কি করতে হবে? মুক্ত করতে হবে। কারণ এটা আপনার কোনো, এটা বলা যাবে না, কারণ এগুলি বাড়তিকতা, এগুলি বাড়তিকতা আল্লাহর সাথে মুক্ত হতে। আর যেটা তার উদ্দেশ্য নেন যে আল্লাহ তাআলার জন্য স্থান, অর্থাৎ যেটা মাকান, তিনি যেখানে আছেন, আর আইনাকে অস্বীকার করেন, আইনিয়তকে অস্বীকার করবেন, তিনি কোথায় আছেন, মানে আরশের উপরে থাকাটা অস্বীকার করবেন। কারণ উপরে থাকলে তো একটা হদ হয়, একটা কিন্তু সীমা হয়, তো এটাকে অস্বীকার করবেন, তাহলে এটা কি, এটা বলা যাবে না। কারণ উপরে তিনি শুধু আছেন, উপরে কি আছে? আল্লাহ শুধুমাত্র আছেন, এখানে আর কোনো অন্য কোনো সৃষ্টি নেই। আপনি হয়তো মনে করতে পারেন আল্লাহ আছে, পাশে বোধহয় খালি আছে, বোধহয় এখানে কিছু একটা আছে, আল্লাহ এরকম কিছু মনে করলে শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, এটা বলা যাবে না। আল্লাহ শুধুমাত্র আছেন, আর কিছু সেখানে নাই। এটাকে বলে লা খালা লা মালা, লা খালা লা মালা, এটা বলে। কে বলছে এটা? আমি এটা সর্বপ্রথম শুনছি সুন্দর ইয়ার কাছ থেকে। পাকিস্তানে একজন উর্দু ভাষী একজন ইয়ে আছে, দেওবন্দি আলেম আছে, তিনি আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করে। মুফতি মেঙ্গেল বলে ওনাকে, মেঙ্গেল, মুফতি মুফতি মেঙ্গেল, খুব ভালো। মুফতি মেঙ্গেলের বক্তব্যটা শুনে দেখেন। আল্লাহ কাহা এরকম উর্দুতে খুব ভালো। এটা আমি শব্দটা আমি বুঝছি, লা খালা লা মালা, ওখান থেকে শিখে আমার শব্দটা বলার জন্য, বোঝার জন্য বলতেছি। লা খালা লা মালা মানে কি? এক খালি জায়গা নয়, অন্য কিছু দিয়ে পূর্ণ নয়, তিনি শুধু আছেন। মালা মুলিয়া থেকে বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে লা হাদ্দা লাহু হলে ওয়ালা দিদ্দা লাহু, অর্থ কি? এটা বলা যাবে না। কেন বলা যাবে না? তো আমরা তো স্রষ্টা তো সৃষ্টির বিপরীতে, সৃষ্টি তো স্রষ্টার বিপরীতে, বলা যাবে না মানে? উপরে তিনি, নিচে আমরা, সৃষ্টি উপরে, নিচে আমরা। দিদ্দালাহু কোথায় পাইছি? অনেকে দেখবো খোদ্দার মধ্যে লা দিদ্দালাহু বলে যাচ্ছে, এরকম দলিল নেই, কোরআন হাদিসে কোথাও বলে নাই যে লা দিদ্দালাহু। হ্যাঁ, নিদ্দালাহু বলছে, এটা বলবো। কত পার্থক্য শব্দের মধ্যে, এই জন্য এই শব্দ ছাড়া কিছু বলা যাবে না। হাদ্দালাহু আসলে বলা যাবে না, হাদ্দালাহু বলা যাবে না, কারণ এটা তো একটা মুজমাল শব্দ। মুজমাল বুঝেন কিনা? অনেক অর্থ বহন করে, অথবা অনেক সময় অনেক অর্থ বহন করতো না, মানুষের ব্যবহারে অনেক অর্থ বহন করছে। অনেকে বলবেন যে ইস্তোয়ার অনেক অর্থ বহন করে, সুতরাং আমি এটাকে বাদ দিয়ে দিই, এটা করতে পারবেন না, কারণ এটা মানুষের, এটা ব্যবহার আগে হয়ে গেছে, অনুবাদ ব্যাখ্যা হয়ে গেছে, এমন নয় যেটা আমার জন্য রেখে দিছে। কিন্তু আপনি যে শব্দগুলি ব্যবহার করছেন, জাওহার, আর, জিসিম, এগুলি এক একজনের কাছে এক এক রকম, বরং এরা একরকম একমত হয় নাই। আমি যে সংজ্ঞা দিচ্ছি, দেখবেন যে আরেকজন বলছে না এটা না, এটা আমরা বুঝি না, অস্বীকার করবো যে আমরা এটা কই নাই, এটা উনি থেকে নিচ্ছেন, আমি থেকে নেই, এটাও আছে, ওনারা একটা দিব, ওইটাও আছে। মানে এক একজনে একরকম সংজ্ঞা দিচ্ছে শব্দগুলি, কারণ এগুলি, কারণ ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা, এগুলি যেহেতু আল্লাহর শব্দ নয়, আল্লাহ দেওয়া শব্দ নয়, এগুলি নিজেরা বানিয়ে অনেক শব্দ এখানে উল্লেখ করেছে। এবং এগুলির জন্য, এগুলি যেহেতু জিসিম, জাওহার, আরদ, হাদ, এগুলি সম্পূর্ণরূপে কি শব্দ? আলফাজ মুজমালা। এই জন্য এগুলিকে সরাসরি ইয়েস বা নো বলা যাবে না, বলতে হবে কি উদ্দেশ্যে নিয়েছেন বলেন তো, বুঝাই বলেন তো। যদি আমাদের কোরআন সুন্নাহর সাথে মিলে, আলহামদুলিল্লাহ, আপনার এটা সত্য, নোটা মানলাম। আর যদি না মিলে, তখন মানে ওর কথা কোনোভাবেই মিলে নাই, তো আপনার অ্যাঙ্কারটাও আসবে না। বলে তো একটা কি বলতে হবে, তখন বলতে হবে লাইসা কামিসলিহি সেই, শেষ, একটা কথাই শেষ। তার সদৃশ্য কোনো কিছু, তার সদৃশ্য কোনো কিছু নেই, তার সদৃশ্য কোনো কিছু নাই, সদৃশ্য, হ্যাঁ, সদৃশ্য কোনো কিছু নেই। আশা করি বুঝছেন। তাহলে বোঝা গেল যে এখানে যে ওনারা যেটা বলছে জিসিম ওয়ালা জাওহার ওয়ালা আরদ, এগুলি আল্লাহর জন্য ইয়েসও বলা যাবে না, নো বলা যাবে না, কারণ এগুলির অর্থ কি আছে, ভিন্ন ভিন্ন অর্থ চালু হয়ে গেছে। এই জন্য এগুলিকে উদ্দেশ্য জানতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বারবার একটা কথা বলতেন, আপনারা পড়বেন ইনশাআল্লাহ, যে অধিকাংশ মানুষের মধ্যে, এই অধিকাংশ যে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিপরীত পক্ষের কথার মধ্যে কিছু হক থাকতে পারে, সেটাকে অস্বীকার করা।
অথবা বিপরীত পক্ষের কথার মধ্যে বাতিল আছে, সেটাকে স্বীকার করে নেয়া। দুই রকম সমস্যা, কথা বুঝছেন কিনা? আপনি যখন হদ জিসিম জাওহার না বলে দিচ্ছেন, এটা কার কথা ছিল? ফালাসিবাদের কথা ছিল। এটাকে আপনি মেনে নিচ্ছেন, তখন আপনি এটার ভিতরে অন্তর্নিহিত অর্থের মধ্যে অনেক কিছু ছিল যেগুলিকে আপনি অস্বীকার করে বসছেন। আর এর বাইরে এই যে আপনারা দুজন ঘুমাচ্ছেন নাকি? না, ঘুমাবেন না। এর বাইরে ঘুমানো নিষেধ। হ্যাঁ, এর বাইরে যেগুলো অনেকে আছে দেখবেন যে এগুলো তো নাহকটারে আপনি বাতিল করছেন, তাই না? এর মধ্যে কিছু অংশ হক থাকতে পারে, আমরা এতক্ষণ অর্থ করলাম যে যে অংশ সত্য। আবার কোনোটা যেটা আপনি যেটাকে হক মেনে নিচ্ছেন, দেখবেন যে এটাও আসলে হক না, এটা আপনি মেনে নিচ্ছেন হক বলে। যেমন কাদিম আল্লাহর নাম হিসেবে ধরে নিচ্ছেন। কাদিম আল্লাহর নাম কোন দিন ছিল? কাদিম আল্লাহর কোন নামাজে আসছে? আউয়াল আসছে, ওয়াল আউয়ালু আসছে। কাদিম আল্লাহর কোনো নাম কোথাও আসে নাই। তো কাদিম আপনি কেন বলবেন? বলবেন না। যদি কিছু আল্লাহ কাদিম কিনা, কাদিম তো হয় আপেক্ষিক পুরাণ। যেমন হাত্তা আদা কাল অর্জুন কাদিম, হাত্তা আদা কাল অর্জুন কাদিম অর্থ কি? চাঁদ ফিরে আসে আবার যেন কিসের মতো? খেজুরের ঢাল নাকি বাধা? কি আটির বাঁকার অংশটা? হ্যাঁ, ঠিক আছে, বুঝছো। এটাকে বলে বাধা বলে, গ্রাম্য ভাষায় বাধা বলে। আচ্ছা, যাক, তুমি এটা যাক, ওইটার মতো ফিরে আসে। তো এটা কি কাদিম বলছে না? এটা কি কাদিম? প্রতিবারে নতুন হয়, তাই না? একবার কেটে ফেলে দিলে আবার আরেকটা বের হয়, আবার নতুন হয়। তো কাদিম বলা হচ্ছে। এই কাদিম শব্দের মূল অর্থ হচ্ছে আপেক্ষিক হয়। কাদিম কখনো স্থায়ীভাবে পুরাতন হয় না। বুঝে আসছে কথাটা? আপেক্ষিক পুরাণকে আপনি আল্লাহকে আপেক্ষিক পুরাণ বলা হচ্ছে, একটা অপমানজনক কথা বলা। আল্লাহ কি বলতে হবে? আউয়াল, আউয়াল আল ইতলাক, আল ইতলাক, তিনি আউয়াল। অর্থাৎ তিনি আউয়াল, যে এভাবে আর কোনো কথা চলবে না। আল্লাহ এই জন্য আউয়াল বলছেন। রসুল নিজেকে, রসুল্লাহ আল্লাহকে আউয়াল বলেছেন। রসুল্লাহ কি বলেছেন? আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। আপনি প্রথম, আপনার আগে কিছু নেই, আপনার আগে কিছু নেই। বুঝতে? আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই। বুঝছেন তো? এটা হচ্ছে নিয়ম। অন্যগুলি নিজের যেটা আল্লাহ বলেন নাই, এটা আপনি বলেন না আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাদিম শব্দ ব্যবহার করেন না। 3 নম্বর, ওয়া আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। অর্থ কি? জাহির অর্থ কি? বুঝিয়ে রে, দেখছো? জাহির শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে প্রকাশ আছে, কিন্তু জাহির শব্দ একটা হচ্ছে গালিব, হক। এই জন্য বলা হয় ফালাম, এই ইয়াদের সম্পর্কে বলছে কোরআন কারীমে আছে শব্দটা, যে ইয়াজুজ মাজুজ ফালাম, না এখানে না, সূরা কাহফের মধ্যে আছে। যখন আতুনি উপরে গালি কথা সমস্ত ইয়াজহারুহু লাহু নাকাবা। ইয়াসাদু অর্থ কি? উপরে উঠে ফালাইতে পারে নাই, এরা বেরোতে পারে না। অমস্তাউল নাকবা, ছিদ্র করে বেরোতে পারে না। কারা? ইয়াজুজ মাজুজ। বুঝে আসছে? এখানে যদি প্রকাশ হলো ইস্তাদু অর্থ কি? প্রকাশ করলে জীবনে কেন হবে না? কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল আর জাহের অর্থ হলো ফাওকা কুল্লি শাই। হাদিসে বলে দিছে। আমি বলতে পারেন আপনার ব্যাখ্যা কেন আপনি নির্ধারণ করবেন, আমরা তো ব্যাখ্যাটা হইতে পারে। হাদিসে বলে দিছে আল্লাহুম্মা আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। বাস, রাসূলের হাদিসের ব্যাখ্যার সাথে আপনি কোরআন কারীমের ব্যাখ্যা আপনি নিতে বানাইতে পারেন না। কোথায় হবে? রাসূল হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় আসছে। দেখুন, আমার তাফসীর দেখে নিন, সূরা হাদীদ মনে না, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। অর্থ কি? আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই অর্থ কি? দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে সমস্ত অনুবাদগুলি সবগুলি ভুল অনুবাদ করছে, ভুল তাফসীর করছে। বলতে গেলে আপনি পণ্ডিত, আর কেউ নাই, চুপ করে গেছে, কথা বলতে চাই না। তারপরেও আমার কোথায় কথা আমার দিকে এখন শুনেন। আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই অর্থ কি? আপনি ঘুমাবেন না, কথা বলেন। বলেন আনতাল বাতিনু অর্থ কি? আপনি গোপন, তাহলে ফালাইসা দুনাকা শাই অর্থ হয় না। কথা বুঝেন নাই?
অর্থ কি? দূর শব্দের এক অর্থ হচ্ছে কোরব। কোরব বুঝে আসছে? হ্যাঁ, দানা দুনা করবে আছে। এই জন্য দুনু শব্দটা আল্লাহর জন্য আসবে। দুনু আসে না? হ্যাঁ, আল্লাহর জন্য দুনু তার একটা গুণ, করব একটা গুণ, বুঝে আসছে? কিন্তু এই করব অর্থ কি মাসাফার করব না। আবু হানিফা নিজেই বলছেন, কোথাও আসছেন আবু উনি বলছেন যে মাসাফা দিয়ে মাফা করব না। নৈকট্য মানুষ কেমন লাভ করে? দূরে থাকলেও নৈকট্যবান হয় না? ধরেন আপনি ভালোবাসেন কোনো একজনকে, তিনি একেবারে আমেরিকা থাকে, লন্ডনে থাকে, কিন্তু আপনার ভালোবাসা কিন্তু আমার কাছের মানুষ, বলেন না? অথচ আপনার পাশে যে আছে সেও কাছের মানুষ হয় না। তাই কি বলে? কি বলে? অনেক বছর কাছে থাকলেও আপন হয় না, ও দূরের মানুষও আপন হয়ে যায়। বুঝলেন না কথাটা? করব বলে। আমরা যারা উপরের তলায় আছি, আল্লাহর বেশি নিকটে আছি নাকি? দোতলায় আছে, তাদের নিচতলা আছে, এরা দূরে আছে, এটা উদ্দেশ্য। করব যারা কি নৈকট্য, এই নৈকট্য আম নাই, এই নৈকট্য আম নাই। বুঝা যাচ্ছে কথাটা? এই জন্য আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেও নিকটে, বান্দার নিকটে। আরশের উপর থেকেও, উপরে থেকেও নিকটে, মানে বান্দা ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। বুঝে আসছে? সাড়া দেওয়ার জন্য, এবং তার ডাকে সাড়া দেন, তার অভাব পূরণের জন্য, তার সমস্যা সমাধানের জন্য তিনি নিকটে। এই কারণ আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসা দুনা কাশাই, তার চেয়ে ডাকে আহ্বান সাড়া দেওয়ার জন্য এর চেয়ে কাছে আর কেউ নেই। কিন্তু এটার অর্থ এই নয় যে আল্লাহ শাহরাগের কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলতে আল্লাহকে বোঝানো হয়নি। কাকে বোঝানো হয়েছে? ফেরেশতাদেরকে। কারণ এরপর আয়াত কি? আয়াত কি? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, এটা কারা? যদি বলেন যে এটা কেমনে বুঝলেন, আপনি কোত্থেকে নিয়েছেন? তাফসীর ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসির দেখেন, ভাবে না। এটা তো খুব বেশি প্রচলিত যে আল্লাহ মানে শাহরুখের কাছে। না, এটা তো এই তাফসীর মারাত্মক বললে কুফরি কালাম, এটা হতে পারে না। বুঝা যাচ্ছে কথাটা? আরেকখানে আছে ওই যে সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই তো করিব অর্থ কি? নিকটে, মানে অর্থ কি? তিনি দেখছেন না না, বেআলিম না, এটা বেআলিম না। করব কখনো মারিয়ার মতো না। যেমন রাখবেন, আমি আর ফতোয়াল হামাবিয়ার মধ্যে বিস্তারিত লিখছি, এটা ফতোয়াল হামাবিয়াল কুবরার মধ্যে পড়বেন। এটা পড়ছেন তো ভুলে গেছেন আপনি, আবার দেখেন ফতোয়াল হামাবিয়াল কুবরার মধ্যে, এটা ভালো করে দেখে নেবেন করব কি অর্থে। করব এবং মারিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, মারিয়া দুই প্রকার। এক প্রকার সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, এটা হলো সবার, এইটা হলো শুধুমাত্র ঈমানদারদের সাথে, এটা খাসা। আর আম্মা সবার জন্য তিনি দেখছেন, জানছেন, এটার জন্য, কি বুঝছেন? কিন্তু করবটা এমন নৈকট্য যেটা করিবের সাথে সম্পৃক্ত না। এটা হলো মানুষের কি সাথে সম্পৃক্ত? ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, ওইটাকে বোঝানো হয়েছে নৈকট্য লাভ করা। ওই নৈকট্য নিকট না, নৈকট্য এটা না। এটা হলো করতে করাব বলে না, করাব করাব বলে। তো ওই নৈকট্য অর্থ নিকটে না, মানে নিকটে থাকার অর্থ না। এগুলো তার সন্তুষ্টি বিধান করে তার কাছে পৌঁছে। এটা অন্য ওইখানে উল্লেখ আছে এই জন্য বলছে ভাইনি কারিব, আমি নিকটে, তাই না? নিকটে অর্থ করেন না, নিকটে। কিন্তু কি জন্য বলা হয়েছে? উজিবু দাওয়াতাদ দাঈ, এই জন্য। ইজা দাআনি, যদি সে আমাকে ডাকে, ডাকার কারণে সে আমার নৈকট্য লাভ করে, আমি তার ডাকে সাড়া দিই। এখানে কিন্তু মারিয়া নাই, মারিয়া আম্মা না খাস না, এটা করবে খাস। এটা বিশেষ রকমের নৈকট্য, যেটা বান্দা যদি কোনো তার দিকে এগিয়ে আসে, হাদিসে আছে আমার দিকে, এই তো বুঝছেন, আমি তার দিকে আর একটু বেশি এগিয়ে আসি। এর অর্থ কি হাত দিয়ে গনা মাপায়গা না, এটাও নৈকট্য, করবে খাস, করব বলে এটাকে। করব কখনো আম হয় না, এজন্য সব মানুষের কাছে না, কাফের শাহরগের কাছে না। কাফের কারণ আল্লাহকে ডাকে না, আল্লাহ ইবাদত করে না। এই তাফসীর হচ্ছে শুদ্ধ তাফসীর। এর বাইরে যতগুলি তাফসীর সমাজে প্রচলিত সবগুলি ভুল। বুঝা যাচ্ছে কথাটা? আমাদের সমাজে অনেক এই সমস্ত আলেমরা যারা আকীদা পড়ায় না, তাদের নিয়ে এই সমস্যাগুলি চলে।
কিন্তু আমরা অনেক কিছু বলিও, অনেক সময় বলি না, কারণ তাদেরকে বোঝানো কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, বুঝে আসছে কথাটা? তো আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, বাতিল শব্দ হচ্ছে ঠিক, হ্যাঁ, বাতিল শব্দ হচ্ছে ওই ইয়ার মতো নৈকটের অর্থে, বুঝে আসছে কথাটা? এর জন্য মনে থাকে নিকটের অর্থে। তা আপনি আরশের উপর থেকেও, সবার উপরে থেকেও আপনি নিকটে, মানে কি আপনি নিকটে, অর্থাৎ আমার ডাক দিলেই আপনি সাড়া দিবেন, বুঝতে পারছে? আমি আবাদত করলে আপনি আমাকে খুশি, আপনি আমার উপর খুশি হবেন, আমি আবাদত করলে আপনি আমার সন্তুষ্ট হবেন, এটা হলো উদ্দেশ্য। অন্য যে কোনো অর্থ করা হয় এটার মধ্যে একটা কি আছে, ভুলের উপরে প্রচলিত আছে। আশা করি বুঝছেন জিনিসটা, ঠিক না? যাক, হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কথাটা বারবার এখানে আসার জন্য আছে, এটা হচ্ছে যে আল্লাহর জন্য এই শব্দগুলি জিসিম, জাওহার, আর্দ, হাত, কয়টা শব্দ? 4টা শব্দ। এগুলিকে সরাসরি অস্বীকার করা যাবে না, সরাসরি নো করা যাবে। কি বলতে হবে? উদ্দেশ্যটাকে আগে কি বলে, বুঝে আসছে কথাটা? আচ্ছা, আসলে ওলা দিক গেল, এটা কোথাও আসে নাই, এগুলিও আসে না, এটাও আসে নাই, কিন্তু এইটার পজিটিভ গুণটা আমরা খুঁজে পাচ্ছি না। পজিটিভ কি জিনিস, কি হইতে পারে দিক, পজিটিভ কি হইতে পারে বলেন তো? মানে এগুলি তো একটা পজিটিভ অর্থ আমরা করছি, তাই না? যে এরকম অর্থ হইলে শুদ্ধ, এরকম অর্থ হইলে অশুদ্ধ। কিন্তু আলফাজ মুজমালার নিয়ম হচ্ছে ওই শব্দটাকে ব্যবহার করা যাবে না, শুদ্ধটাই বলতে হবে, বুঝতে পারছে? কোনো কোনো শব্দ ব্যবহার করা হয় এরকম আলফাজ মুজমালার মধ্যে কি শব্দ আছে যেগুলি পজিটিভ মোটেই নাই, তখন আপনাকে এটা মোটেই ব্যবহার করতে পারবেন আল্লাহর জন্য, পজিটিভ না থাকলে। দিদের পজিটিভ দিক কি? যদি বলেন যে দিদ বলতে বুঝাচ্ছি তার চেয়ে বড় ক্ষমতাশীল, তার বিপরীতে কেউ দাঁড়ানোর ক্ষমতা নেই, তাহলে আপনি একটা পজিটিভলি বের করতে পারবেন। তার বিপরীতে কারো কোনো ক্ষমতা নেই, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থে, তাহলে আপনি একটা পজিটিভ বের করতে পারবেন। তখন বলতে পারবেন যে, বলতেছি এটা যে, তখন বলতে পারবেন এটা যে হ্যাঁ এটাও আলফাজ মুজমালার অন্তর্ভুক্ত, আলফাজ বাতেলা নয়। আজ এটা যদি না বলেন তো আলফাজ বাতেলা অন্তর্ভুক্ত, মুজমালা নয়, বুঝে যাচ্ছে কথাটা? মুজমালা হচ্ছে ওইটাই, পানি খান, মুজমালা হচ্ছে ওইটাই যেটার কি আছে দুইটা অর্থ বা একাধিক অর্থ, বেশি দুই বা ততোধিক অর্থ নেওয়া যায়। একটা ভালো অর্থ হইতে পারে, একটা খারাপ অর্থ হইতে পারে, তখন বলবো আলফাজ মুজমালা, মানে ব্যাখ্যা সাপেক্ষ শব্দ। আর কিছু আছে বাতিল শব্দ, আল্লাহ যেন ব্যবহার করা মোটেই যাবে না, কিছু মোটেই যাবে না, কথা বুঝছেন কিনা? যেগুলো আল্লাহর কোনো সম্মান, বললে আল্লাহর কোনো সম্মান রক্ষা হচ্ছে না। যেমন আপনি যদি বারবার আল্লাহ সম্পর্কে বলেন যে আল্লাহ তাআলার তো কোনো তার তো কোনো ইয়া নাই, ওইটা কিছু বলে দিলেন, কিন্তু এটা বলবেন কেন? বাতিল শব্দ। যেমন হ্যাঁ, যে আল্লাহ তাআলা তার কোনো তন্দ্রা, যেমন নাও, আল্লাহ তাআলা বলেন যে তার এইটা নাই, ওইটা নাই, একটা কিছু বললেন, যেগুলো আসলে আমরা উল্লেখ করতে চাই না অনেক কিছুই আল্লাহ তাআলা সম্পর্কে। যেমন আল্লাহ তাআলা তার মতো কাউকে তিনি কি সৃষ্টি করতে পারেন কিনা, এই জাতীয় কথাগুলি বলা কি বাতিল। তার মতো তো নাই, তিনি বলেছেন, আপনি কেমন বলেন না? হ্যাঁ, এখন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার এলমে এত বড় আলেম, তারপরেও তিনি একটা ভুল করেছেন। কি বলেন জানেন তো? মারাত্মক একটা, অনেকগুলো ভুল আছে তার এর মধ্যে, তাফসীর জালালাইনের মধ্যে, জালালাইনের মধ্যে অনেকগুলো ভুল আছে। জালালাইনের মধ্যে তোর মসজিদে করে নাই, জালালাইনের মধ্যে এই ভুলটা কেমন করছে? শাহী বলছে, কি বলছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অর্থ কি করছে বলেন তো? আলা মা ইয়াশাউ কাদির, যা চান সেটা করতে সক্ষম। আর আল্লাহ কি বলছে? সবকিছু করতে। আর উনি কি বললেন? হ্যাঁ, পার্থক্য কেন বলেন তো? ওনার মাথার ভিতরে ঢুকিয়ে দিছে কেউ, আল্লাহ কি নিজের মতো কাউকে বানাতে পারে? এই প্রশ্নের উত্তর কি দিবেন আপনারা? হ্যাঁ, কে দিবে দেখি? হ্যাঁ, যদি বলে আল্লাহ কি পৃথিবীর ভিতরে বসে থাকতে পারেন, কলের ভিতরে ঢুকতে পারেন? প্রশ্নটাই বাতিল। আহসানতা, বারাকাল্লাহু ফিক, সুন্দর প্রশ্ন। প্রশ্নটাই বাতিল, প্রশ্নটাই বাতিল। আপনি যদি বলেন যে আমি মাছির মতো হইতে পারি না, এটা কোনো প্রশ্ন হইল? কথা বুঝছেন কিনা? মানে অপমানজনক কোনো কিছু আল্লাহর জন্য বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা কি বলেছেন?
লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাওয়া ওয়া লিল্লাহিল মাসালুল আ'লা। তো তার জন্য এই সমস্ত প্রশ্ন, বাড়তি প্রশ্ন, অতিরিক্ত এমন প্রশ্ন করা যাবে না যেগুলো অপমানজনক। এগুলি যারা বলে তারা বলে তুমি আল্লাহ সম্পর্কে এখনো কি করো না, ধারণায় তোমার লাভ হয় নাই। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এর অর্থ হচ্ছে এরকম প্রশ্ন আসতে বলে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তাই কেউ যদি বলে আল্লাহ সন্তান গ্রহণ করতে পারেন, করেন নাই এনে বলছে, পারেন নাই তো বলেন না, কেউ যদি বলে কি করবে? বলুন যে এই প্রশ্ন আসবে না। কেন আসবে না? আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন ওমা আল্লাহ ওমা, তার জন্য এটা করো না ওমা ইয়ামবাগি লাহ, তাই না? এবং তিনি বলছেন তার জন্য সন্তান হওয়া কখনো শোভনীয় নয়, শোভনীয় নয়। সুতরাং এই যে সন্তান হওয়ার প্রশ্নটা তার জন্য গুণ হিসেবে নাই, কোনো বলা সরাসরি বাতিল করতে হবে, এই প্রশ্ন আসবেই না। এই প্রশ্ন মনে আসতে বুঝতে হবে আপনি ঈমান এখনো নাই, আল্লাহ সম্পর্কে আপনার কি নয়, ঈমান শুদ্ধ হয়নি। কারণ আল্লাহ তাআলা হচ্ছে লাইসা কামিসলিহি শাই, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ অর্থ কি? অনন্য, তার মতো আর কিছু নেই। ওয়াহিদ অর্থ এক, যিনি 0 1 2 3 গণা। আর আহাদের অর্থ পার্থক্য একটু বেশি আছে, এক এবং অনন্য, তার মতো আর কিছু হইতে পারে না। হ্যাঁ, এই জন্য মানুষ বলে না যে যে লোকটি তার একক অনন্য জিনিসটা বুঝে, অর্থাৎ তার মতো আর কিছু হইতে পারে না, এটাই কথা। তো সুতরাং যারা এই চিন্তা প্রশ্ন করবে, দুর্ভাগ্যবশত আমাদের কোনো যারা যাদেরকে বলা হয় এই মানুষদেরকে মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল লেখক, হ্যাঁ, প্যারাডক্সিক্যাল বক্সিক্যাল কত কিছু বেরোছে না, এগুলির এরা কি করছে, এই উত্তর দিতে যাইয়া বিভ্রান্তি লিপ্ত হয়েছে, বুঝছেন কিনা? উত্তর দিতে যাইয়া বিভ্রান্তি লিপ্ত হয়েছে। ভালো করে পড়ে দেখুন, বুঝবেন যে এদের বিভ্রান্তি কেন আসছে। এই জন্য আসছে যে আকীদার মূল আল্লাহ সম্পর্কে তাদের নিজেরও আকীদা শুদ্ধ নেই। তাকদীর মাসআলা উল্টাপাল্টা হয়েছে প্রচুর, এই কারণে যে আল্লাহ সম্পর্কে তাদের ধারণাটা শুদ্ধ হয়নি। আল্লাহ কুল্লি হাল, তাহলে আমরা বুঝতে পারছি যে জিসিম, জাওহার, আর্দ, হাদ, দিদ, এগুলি কোনোটাই, এগুলি কি দিদ হচ্ছে, যদি বলি যে একটা অর্থ করা যায় যেটা আমরা করলাম, এটা হলে হয়তো আলফাজ মুজমালা হবে না, এটা আলফাজ বাতিল অন্তর্ভুক্ত। বাতিল শব্দ আল্লাহর জন্য যেটা ব্যবহার করা যায় না, এবং আল্লাহর জন্য তিনি ঘুমে আছে বলা যাবে, তার তন্দ্রা পাইছে বলা যাবে, পায়ের উপর পা তুলছে ইহুদিরা বলে এটা বলা যাবে, হ্যাঁ, আল্লাহ কান্নাকাটি করে বলা যাবে। কথা বুঝছেন কিনা? যে বাতিল শব্দ ব্যবহার করা যাবে না, মুজমালা কি বাতিল, ঠিক এটাও তখন বাতিল অন্তর্ভুক্ত হবে। আর এর বাইরে যেগুলো আছে জাওহার, আর্দ, জিসিম, হাদ, এগুলি কি আলফাজ মুজমালা, এগুলি আগে জিজ্ঞাসা করতে হবে, নো করা যাবে না। আপনার দেহবাদী কিনা, বলে ভাই দেহবাদটা কি জিনিস বলেন, বুঝে বলেন, বলে বুঝাই বলেন তো আমাকে, আগে দেখি না, শুনি না আপনার কথাটা, সুন্দর করে বলে বুঝাই দেন তো, দেহবাদ আমাকে কেন বললেন, কি ঘটনাটা কি, দেখবেন তো তার আটকে দেবে। হ্যাঁ, এটাই তো ঠিক হবে না, তো বুঝেন না কথাটা। শাইকে সাব্যস্ত করার জন্য দেহবাদী বানাইছে, আপনার আল্লাহ নিজে সাব্যস্ত করেছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ। তাহলে এই সৈয়দ রহমতুল্লাহ যেটা বলছিলাম যে আলামা ইয়াশাউ কাদির, এটা কিন্তু তার একটা ভুল। এটা তো আলামা ইয়াশাউ কেন বলছে, আল্লাহ নিজের মতো সৃষ্টি করতে পারে না, মাথায় ঢুকিয়ে আছে এটা। এটা কেন আসবে? কারণ এটা তো আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, এবং তিনি বলছেন লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ আহাদ তিনি বলছেন। তাহলে এখানে আর ওইটা আসার প্রশ্নই আসে না, যে প্রশ্নটাই ভুল ছিল, মাথার ভিতরে যেটা আসছে তাড়িয়ে দিলে হইতো, এই না করে তাফসীরটাকে ভুল করে বসছে, তাফসীরটাকে ভুল করছে, বুঝলেন না, দূর করার জন্য। এই ভুলটা আল্লাহ ইয়ারহামু, বিহার রহমান, তিনি যে খদমত করেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে মাফ করে জান্নাতুল দারজা থেকে আমরা আশা করি। কারণ ভুলের মধ্যে তাকে সংশোধন করার কেউ ছিল না, এমন কেউ যদি থাকতো তাকে বলে দিচ্ছি তারা মানে নাই, তখন কিন্তু তার ওজোর থাকতো না, মানে কেউ মাস্ট, কেউ তাকে বলে দেওয়ার পরে মানে নাই, তার ওজোর থাকতো না, বলে দেওয়ার পরে গাউরামি করলে এটা ওজোর থাকে না, বুঝাস, দলিল দিয়ে প্রমাণ করার পরে। এই জন্য আপনার আমার যতক্ষণ পর্যন্ত কাউকে হুজ্জত কায়েম না করবেন, প্রমাণ প্রতিষ্ঠা না করবেন, কাউকে সরাসরি ব্যক্তি নাম ধরে কাফের বলবেন না। হ্যাঁ, যদি কেউ বলে বলুন অমুকে কাফের বলছে, যদি কোনো গ্রহণযোগ্য আলেম আগে থেকে বলে। যেমন আমাদের শেখ সালেহ আল ওয়াহিদান রাহিমাহুল্লাহ, তিনি কাফের বলছে ইয়াকে বাশার এবং তার বাপ কাফের বলছে, ইবনে তাইমিয়া কাফের বলছে, আমরা এইভাবে বলি, ইবনে তাইমিয়া কাফের বলে গেছে,
এবং পাশের ভাইকে একটু দিবেন, কুসা টুসা দিবেন মাঝে মধ্যে, দায়িত্বের ভিতরে পড়ে ইনশাআল্লাহ। জি, পাশের ভাই ঘুমাইলে তাকে কুসাই দিবেন, উড়াই দিবেন, ঘুমাই দিবেন না, বুঝছেন? এটা দায়িত্বের ভিতরে পড়ে। আচ্ছা, স্বভাব রাত বেশি হয় না, আমার 11:30 মাত্র, এতে আপনার ঘুমাই যাচ্ছেন বলো নাকি? হ্যাঁ, তারপর আগে ওয়ালা নিদ্দালাও, এটা একদম সারাই শব্দ। ওয়ালা নিদ্দালাও কি শব্দ? কোথায়? আন্দাদা ওয়ান্তুম, নিদ অর্থ কি? নিয়ত তো সাবি, নিয়ত কি সাবি, সাবি হুন, নাসিলুন, বুঝে আসছে? সমকক্ষ যেটাকে বলে, আল্লাহর সমকক্ষ সব দিক দিয়ে হওয়া জরুরি না, কোনো এক পাশ দিয়ে কেউ কোনো সমকক্ষ করে এটাও নিষিদ্ধ তাওহীদের ইবাদার মধ্যে, ইবাদার মধ্যে। কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, এটা তো শামিল হয়ে গেল না, সাবি হয়ে গেল না? হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব এটা হলো এই, তখন বলতে হবে আল্লাহর অস্তিত্ব আমার অস্তিত্বের মতো না, বুঝে আছে? কিন্তু অস্তিত্ব তিনি দিয়েছেন, তারটা হলো লেদাতি, আমারটা হলো লেগাইরি, তার অস্তিত্ব হলো লেদাতি, বুঝে আসছে কথাটা? প্রত্যেকটা জিনিস এরকম, যেখানে এরকম দুইটা পাবেন তখন বলুন ওইটা লেদাতি, এটা লেগাইরিহি। তিনি স্বামী বাসির লেদাতিহি, আর আমি হইলাম লেগাইরিহি, মানে তিনি আমাকে করেছেন বলে আমি স্বামী, বা জালনাহু সামিআম বাসিরা। আল্লাহকে কেউ স্বামী বাসির বানায়নি, তিনি লেদাতিহি, সত্তাগতভাবে তিনি লেদাতিহি, তিনি স্বামী বাসির, বুঝতে পারছে? আল্লাহ স্বামী, বান্দাও স্বামী, বান্দা স্বামীর দলিল সুরাদাহ আহসানতা, সুরাদাহ ওয়াজআলনাহু সামিআম বাসীরা, বান্দাও স্বামী বাসির, কিন্তু আল্লাহটা হচ্ছে লেদাতি, বান্দাটা হচ্ছে লেগাইরি। সুতরাং এখানে তাসবিহ প্রশ্ন আসবে না, সমতা বিজ্ঞান হয় নাই, বুঝতে পারছে কথাটা? এই জন্য কেউ যদি বলে যে আল্লাহর জন্য হাত সাব্যস্ত করলে তো বান্দার মতো হয়ে গেল, কি বলতে হবে? এটা কোনোভাবেই হয় নাই। আমারটা তিনি বানাইছেন, আমার হাত, মানে তার হাত তো আমি দেখি নাই, এবং তার হাত আমার হাতের মতো আমি বলছি না। আমরা ওই দিন পড়ে দেখাইছি আপনাদেরকে, কোন কিতাব থেকে? তিরমিজি থেকে, মনে আছে আপনাদের? ইমাম তিরমিজি বলা না মানেন, তিরমিজিরও দেহবাদী করা, কয় যে মুহাদ্দিস সব দেহবাদী। কি বলছি এটা জানেন? কাউসারি না, ওই যে আপনাদের কাউসারি, না না, এখানে এজাহারুল ইসলাম কাউসারি, হ্যাঁ এজাহারুল ইসলাম, এ কইতেছে কি ওই যে মুহাদ্দিস সব দেহবাদী, কারণ দেখছে যে এটা উল্টাইতে পারে না, তখন এখন দোষটা পুরো এটা দিয়ে দিচ্ছে দুর্বল, বুঝছেন তো? মুহাদ্দিস সব দেহবাদী, তাহলে দেহবাদী বাদে কেডা আছে? মানে এখন এমন ভাবে বদনামি করতেছে যে এখন বাপ দাদাকে খারাপ বলতে, হোতাইয়ার মতো, হোতাইয়া বদনামি করতে 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 আজা লোক পায় না, সেটা বাপের বদনামি করতে শুরু করছে, মার বদনামি শুরু করছে, কারো কারো অভ্যাস পরিণত হয় না এটা, তো এরা তাই করতে শুরু করছে, নাউজুবিল্লাহ। তাহলে ওলা মিসলাহু, এটাও কিন্তু সারাই শব্দ, এই দুইটা সারাই শব্দ, কিন্তু আমরা বলি পুরো প্যারাটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেননি, এটা বলতে বিশেষ করে। জি, সামনে আগে, এবারে আসেন ওয়ালাহু ইয়াদুন, সুন্দর, কেমনে জবাব দিবেন? দেখছেন, দেখছেন নি ইয়াদ আছে কিনা, ওয়াজি আছে কিনা, নফস আছে কিনা? তিনটা সিফাত কি বলে, কি বলা? সিফাতে জাতিয়া, তিনটা জাতি সিফাত তিনি সাব্যস্ত করেছেন। দুর্ভাগ্যবশত তিনটি সিফাতই সাব্যস্ত করে না কে কে? আশারীরাও করে না, মাতুরিদিরাও করে না, মুতাজিলারাও করে না, হ্যাঁ জাহমিয়া তো করেই না, তারপরে ইয়ারাও করে না, এই ফালাসিফারাও করে না, হ্যাঁ কারামিতরাও করে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মানুষদেরকে যখন হক আল্লাহকে অস্বীকার করে তো বাতিলকে আল্লাহ মানে। কারামিতরা নিয়ে বলে যে আল্লাহর কোনো বাইরে অস্তিত্ব থাকতে পারে না, ব্রেনের মতো, হ্যাঁ বাইরে অস্তিত্ব থাকতে পারে না। তো এটা কিভাবে অস্তিত্ব? তখন বলে যে অস্তিত্বটা তখন ইমামের মাধ্যমে পাওয়া যায়, ইমামের ভিতরে তিনি, মানে ইমামকে আল্লাহ, বুঝছো তো? যখন অন্য ধর্ম দেখো, এরা কি করছে, বৌদ্ধরা কি করছে, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করছে। মূলত যারা মহাজানী, মহায়ান বলে, মাহায়ানী, মহাজানীরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, স্রষ্টার কোন অস্তিত্ব নেই। থেরবাদী যারা আছে বা যাদেরকে বলা হয় হীনজানী, এরা দেখছে যে চলে না, আমার স্রষ্টার অস্তিত্ব আসতেই আছে। তখন সবাই মিলে বৌদ্ধরে স্রষ্টা বানিয়ে ফেলল,
বুদ্ধের ইবাদত করে। শরণাম বুদ্ধং গচ্ছাম, সারাদিন বলতে থাকি। শরণাম বুদ্ধং সারাদিন বলতে থাকি। শ্রীলঙ্কায় গেছিলাম, দেখলাম যে রাস্তায় রাস্তায় সারাদিন বাজে এটাই, দোকানে দোকানে বাজতেছে শরণাম বুদ্ধং গচ্ছাম। বুদ্ধম নাম নিলে সব তো গুনাহ কথা সব ক্ষমা হয়ে গেল। শরণাম বুদ্ধং গচ্ছাম, শরণং বুদ্ধং, বুদ্ধংকে স্মরণ করিলে সমস্ত ময়লা টলা সব পাপটা পাপ হয়ে যাবে। শরণং শরণম বুদ্ধং গচ্ছাম। নাফস দ্বারা তো হচ্ছে জাত, না, জাত উদ্দেশ্য সত্য। জাত উনি বলেন নাই, জাত উনি বলেন নাই। হ্যাঁ হ্যাঁ, জাত বলা, জাত উনি বলেন নাই, নাফসকে সিফাত সাব্যস্ত করছেন। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ একান্ত মত। এই মতের মধ্যে ইবনুল খুজাইমা আছেন, কিন্তু এটা শুদ্ধ মত নয়, এটা শুদ্ধ মত নয়। বুঝতে পারছো কথা? এই মতটা তার থাকতে পারে, একটা মানুষ দুইটা মত আছে এই মাসলার মধ্যে, তারা কেউ সিফাত বলছেন, কেউ আসলে এটা এইটা একটা সিফাত কেন, এটা একটা জাতের পরিচয়, মানে জাতটাকে নফস দ্বারা পরিচিত করেছে। হ্যাঁ, স্বয়ং বোঝানোর জন্য। যেমন বলে যা যাইদুন নফসু, নফসু কি আরেকটা আত্মা আসছে? তিনি নিজে বরং কোরআনে কারিমে যেখানে যেখানে নফস আসছে বেশিরভাগ জায়গাতে নফস শব্দের অর্থ হয়েছে সত্তা। বুঝতে পারছে? ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ কি আল্লাহ নফসের ভয় দেখাচ্ছে? মানে আল্লাহর আত্মার ভয় দেখাচ্ছে? আত্মার নফস ব্যবহার খুব কম আসছে কোরআন কারিমে। আপনি শতম যত নফস আসছে আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করে গবেষণা করে দেখবেন যে বেশিরভাগ আয়াতের নফস অর্থ হচ্ছে যা। বুঝতে পারছে? এখন যারা আমাদের সাথে তর্ক করে বলতে এই তো আপনি তাবিল করছেন, আমি তাবিল করি না ভাই, এটা কোরআন অর্থ এরকম আসছে, কোরআন কেন পড়ে আপনিই বলবেন এটার অর্থ যা। তাহলে আমরা ওইটাই তো অর্থ যেটা আছে ওইটাই বলতেছি, আর যেটা হচ্ছে অতিরিক্ত অর্থ নফসের অর্থ অন্যটা আছে, যেটা বলে আত্মা বলে, এটা মানুষের জন্য সৃষ্টি, এটা সত্তার সাথে এটা আসে না, এই জন্য আমরা এটা বলি না। জি, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নফসকে একটা সিফাত সাব্যস্ত করেছেন, এবং আরেকজন নফসকে সিফাত মনে করতেন। এই সিফাত শব্দের অর্থ মূলত তাদের উদ্দেশ্য এই নয় যে আত্মা মানুষ সৃষ্টির আত্মার মতো, এটা তারা বলে নাই। বুঝলেন না কথাটা? হ্যাঁ, কিন্তু তারা উদ্দেশ্য হচ্ছে এইটা আল্লাহ বলছে এই জন্য এটা আমরা নফস বলি, এরকম রয়ে গেছে। কিন্তু যারা তাহকিকি নজর করছে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে কাইয়িম, অথবা যারা আছে ইবনে কাসির, তারপরে ইবনে যাহাবি, তারা আছে এই সিলসিলার যারা সঠিক আলেম, এরা কোনোদিনই এটাকে কি করে নাই, এটাকে সিফাত সাব্যস্ত করে না, সিফাত বলে না। সিফাত বলে না। জাতটাকে সিফাত সাব্যস্ত করে। হ্যাঁ, জাত তো সিফাত না, জাত কোথায় সিফাত হবে? জাত তো জাতি, জাত শব্দটা আসলে প্রচলন ছিল না। জাত শব্দ দুইটা অর্থ, একটা হলো জুর মুয়ান্নাস, জু তো পুরুষ মানুষ, জাত তো মহিলা। জু বলেন না, জু মালিন, আর মহিলা হইলে কি হইতেন? জাত তা দিয়ে, বুঝছেন তো? জুর মহিলার রূপ হচ্ছে জাত, বুঝছেন? জু কোনোদিন একা ব্যবহৃত হয় না, পরের শব্দের সাথে মিলে। এই জন্য দেখবেন ইয়াতে বলছে, ওই খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারাক ফি আওসাল শিলমি মুজাহ। ইমাম বুখারী আনছে হাদিসটি, বুখারী কিতাব তাওহীদ দেখবেন, ভালো পাবেন এটা। বলছে যে ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যাকা ফি যাতিল ইলাহি। এখানে হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর পথে, ফি যাতিল ইলাহি ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি। বুঝলেন কথাটা? জাতিল ইলাহি, বুঝলেন? অর্থাৎ সাবিলিল ইলাহি, সাবিল তো মুয়ান্নাস, এই অর্থে জাত এখানে ব্যবহৃত হয়েছে। আল্লাহর পথে আমি আমার রূহ দিচ্ছি। কোথায় মারা যাবে বড় কথা নয়, কিবলার দিকে মুখ ফিরে এলাম, আমার কোনো বড় কথা না। কে বলছে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন। এ দ্বারা বোঝা গেল জাত শব্দটি কখনো আলিফ লাম দিয়ে ব্যবহৃত হতো না। এখন আমরা আজাদ কেন ব্যবহার করি? এটাও ওই ওদের থেকে নিছি, কালাম শাস্ত্রবিদের থেকে শব্দটা বুঝেছি। অথচ আমরা যদি বলতাম, এই জন্য আমরা জাত শব্দ কম ব্যবহার করি, আমরা নাফস ব্যবহার করা, আল্লাহ যেটা বলছি এটাই বলি, যে আল্লাহ স্বয়ং বলি, বাংলা অনুবাদ করি এটা শুধুমাত্র, কারণ নাফসের অর্থ স্বয়ং, সত্তা, এটা বলি। জাত শব্দটি আমরা ব্যবহার কম করি, চেষ্টা করবো কম করতে। যদি ব্যবহার করতেই হয়, উদ্দেশ্য নিব যে আমরা আল্লাহ স্বয়ং তাকে বুঝাচ্ছি, পুরো সত্তাকে বুঝাচ্ছে, এখানে কোনো সিফাতকে বোঝানো হচ্ছে না। কথা বুঝে আসছে? তো জাত এবং নফস অর্থই হলো স্বয়ং আল্লাহ তাআলা, এটা কোনো আসলে কোনো সিফাতই, কোনো আলাদা কোনো সিফাত নয়। ঠিক আছে? জি, প্রত্যেকটা কোরআনে আসছে কথা, ইয়েদ আছে না,
কি বলছে আল্লাহ তাআলা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ওয়াজ ওয়াজ কোথায় আসছে এটাও কিন্তু আপনারা অনেকে হয়তো অস্বীকার করবেন কিন্তু এটাও কেন যার চেহারা নাই তাকে বলে না কেউ যে তোমার চেহারাটা দেখতাম না চেহারা আছে বলেই সত্তা বলতে এখন চেহারাও বুঝাবে সত্তাও বুঝাবে এখন অনেকে বলতে পারেন যে শুধু চেহারা কথা বলছে এটাই একসাথে হবে এই জন্য আমাদের দেখবেন তাফসীরের মধ্যে আমি চেহারা ভিতরে লিখছি সত্তা সহ অর্থাৎ সত্তা সহ তিনি বাকি থাকবেন অবশ্যই থাকবেন হ্যাঁ এক আয়াতেই তো সব না এক আয়াতে যিনি বলছেন অন্য আয়াতে তিনি ইল্লাহু তিনি শুধু বাকি হুয়া পুরা সত্তার কথা বলা হচ্ছে তো এর অর্থ হচ্ছে চেহারা সত্য এর অর্থ আর অনেকেই বলছেন এই ওয়াজ অর্থ মূলত এটা এখানে গুণ না এখানে অর্থ হচ্ছে মাবতুক এ বিওয়াজু ইমাম বুখারী আনছেন এটা তাফসীরের মধ্যে যা আল্লাহর জন্য হবে এটা কোনদিন নষ্ট হবে না এটা হচ্ছে উদ্দেশ্য যা আল্লাহর জন্য আল্লাহ তাআলার চেহারা হ্যাঁ তার তো সেটা নষ্ট হবে না দুনিয়া সবই নষ্ট হবে যেটা আল্লাহর জন্য নষ্ট হবে না এটা বলা উদ্দেশ্য জি রেওয়াজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হ্যাঁ দেন এটা হাদিসে রেওয়াজিল কারীম আসছে ওখানে নিঃসন্দেহে চেহারা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম বিল্লাহ আগে বলছে এখন চেহারা বলছে এখানে চেহারাই উঠতে হবে এখানে আবার যাবে ওয়াজি বলতে কি শুধু জাত বুঝানো জাত আগে গেছে একটু আগে গেছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিল কাদির মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা কতগুলি সুন্নাত দেখছেন সবগুলো সুন্নাত পালন করবেন জি ওখানে কখনো আল্লাহ সিফাত নাই এটা ওখানে অবশ্যই দিক জিহা শব্দের একটা দিক আছে ওইটা এটা সিফাত না এটা হলো কি দিক বুঝাইছে এখানে অনেকে মনে করে যে এটাও আল্লাহর দিক বলা এখানে উদ্দেশ্য এটাই ইবনে কাসিরের জন্য দিক অর্থ করছে তো আল্লাহর জন্য ওয়াজিহ সহি আয়াত মানে আয়াত হাদিসের কোন জায়গায় আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিওয়াজহিকা কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম রাসূল বলেছেন আউযু বিওয়াজহিকা আও মিন তাহতি আরজুলিকুম রাসূল বলছে আউযু বিওয়াজহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার আল্লাহর চেহারাটা বারবার বলেছে এক জায়গায় না বহুবার হাদিসে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হচ্ছে ওয়াজ চেহারা সাব্যস্ত করার বিষয় কোরআনে এত চেহারা সাব্যস্ত হয় হাল কিল্লা ওয়াজহা দিয়ে কিন্তু এইটাকে যদি কোনো কেউ পেছাইতে চায় তখন বলবে হাদিসে কি করবে হাদিস স্পষ্ট জি فما ذكره الله تعالى في القرآن من ذكر الوجه واليد والنفس فهو له صفات بلا كيف বেলা কাইফ অর্থ এই নয় যে কাইফ নাই বরং হচ্ছে কাইফ নির্ধারণ করব না জি কুদরাতাহু নাকি কুদরাতু কেউ বলবে না যেন তার হাত কুদরত এটা বলবে না নিয়াদাহু কুদরাতাহু বলবে না কেন বলবে না এটা কারা বলে হ্যাঁ ও আহল কদর ওয়াল ইহতিসাব মুতাজিলাদের কথা তো আপনি কি ওই সময় বোঝা গেল মুতাজিলাদের কিছু কিছু কথা শুরু হয়ে গেছিল ইয়াদাত তো তারা কি বলতো কুদরত অথবা নেয়ামত আর এই কথাটাই এখন কারা বলে বলেন তো আশারি মাতুরিদীরা বলে তাহলে ঘুরে ফিরে দেখলে যে এটা ঘুরে ফিরে ওরা ঝগড়া করতে 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 একসময় ওইটাকে গিলে ফেলছে এটা ছাড়তে পারে না ওটা গিলে ফেলছে এখন তারা এটা ইয়াদাত কুদরত বলে কুদরতি হাত বলে না কুদরতি হাত হ্যাঁ দেন না ফি ইবতাল আছে তবে সিফাতকে অস্বীকার করা হয় বাতিল করা হয় ও কাউল আহল কদর ওয়াল ইহতিসাব কদর বলা মুতাজিলারা কাদারিয়া আর জাহমিয়ারা কি ছিল জাবরিয়া ওস্তাদ সাকিরের পার্থক্য হয়েছে একটু হ্যাঁ জাহমিয়ারা জাবরিয়া আর কাদারিয়া উল্টে কিন্তু তাকদীর মাসা উল্টে গেছে আর ওই দিক দিয়ে এক হয়েছে কোন দিক দিয়ে সিফাতের ক্ষেত্রে কিছু মাসা এক হয়ে গেছে হ্যাঁ ওয়াগাদাবু রিদাহু সিফাতান মিন সিফাতিল্লাহ বিলা কাইফ বুঝে আসছে জি এটা আলহামদুলিল্লাহ এটাও অস্বীকার করে এই যে গদব রেদা এগুলি কি সিফাতুন জাতিয়া না ফেলিয়া কেন ফেলিয়া এটা তার এখন করে এটা কারো উপর রাগ করেন কারো সন্তুষ্ট গাদিবাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলে না রাদু আনহু হলো এটা তার সিফাত ফেলিয়া তো যখন ইচ্ছা তখন করেন এবং এটা তার কিসের অংশ অন্তর্ভুক্ত কুদরত কারণ তার ক্ষমতা আছে এটা করতে এবং আপনি বলেন যে তার তাহলে
এই গুণগুলোই তার কি আসল নয়? অবশ্যই আসল আগেও ছিল, কিন্তু যখন ইচ্ছা তখন সেটাকে কি করেন তিনি প্রকাশ করেন। এগুলো কিন্তু সিফাতে এগুলো সিফাত ফেলিয়া, মুছিদ বানানো যাবে না এটা দিয়ে, সবসময় সিফাত ফেলিয়া বলতে হবে, বুঝে আসছে? জি। কাদার এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা তো ঘুমান, সবচেয়ে বেশি ঘুমাবেন না। ওরে আল্লাহ রে, এটা এত মাঙ্গা মাংসি।